traders, welcome to Trade with শঙ্খ। তো কালকের আমাদের প্ল্যান কি ছিল আমরা ওটা রিক্যাপ করে নেবো। এই লেভেলটা ইম্পর্টেন্ট, কারণ এখানে কিন্তু একটা কি বলবো, এখানে একটা সাপোর্ট ছিল। আমরা যদি প্রিভিয়াসলি দেখতে পাই 25,400 কিন্তু একটা সাপোর্ট ছিল। এই যে আমরা যদি এটা দেখতে পাই, এটা একটা সাপোর্ট ছিল, এটা ব্রেকডাউন করে দিয়েছে, মানে এটা কিন্তু একটা রেজিস্ট্যান্সের কাজ করবে। ঠিক আছে, এই যে লাইনটা আসছে এটা কিন্তু রেজিস্ট্যান্সের কাজ করবে। তো আজকে মার্কেট এখান থেকে কিন্তু ইমিডিয়েটলি সেল করেছে। তো কালকে যদি এই লেভেলটা থেকে যদি আবার একটা সেলিং এর প্ল্যান হয়, কিন্তু এই লেভেলটা থেকে কিন্তু আমরা একটা সেলিং এর আজকের প্ল্যান কি, আমাদের আগামী দিনের কি প্ল্যান, মানে গত 23 তারিখ কি প্ল্যান আছে। ঠিক আছে, তো আমরা প্রথমে কি দেখবো, ডেইলি ক্যান্ডেল। ডেইলি ক্যান্ডেল এটা কি বানিয়েছে, এটা একটা ডোজি ক্যান্ডেল। আগের দিনও ডোজি ক্যান্ডেল, আজকেও ডোজি ক্যান্ডেল। ঠিক আছে, যাই হোক, তো এখন বায়াররা সেলাররা কিন্তু কনফিউজ। আগের দিন আমরা প্ল্যান করেছিলাম যে মার্কেট যদি এর মধ্যে থাকে তাহলে কিন্তু মার্কেট কিন্তু সাইডওয়েজ থাকবে। তো আমরা যদি 15 মিনিটের চার্ট দেখি, মার্কেট কিন্তু একটা বিগ গ্যাপ আপ খুলেছিল। গ্যাপ আপ খুললে কি হয়, মার্কেট কিন্তু উপরের দিকে ছোটার চেষ্টা করে, কিন্তু মার্কেট কিন্তু উপরে গিয়ে কিন্তু সাস্টেন করতে পারেনি, আবার কিন্তু এই রেঞ্জের মধ্যে এসে গেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে আগের দিনের যে রেঞ্জ তার মধ্যে এসে গেছে, এবং কিন্তু এই জায়গায় কিন্তু কনসলিডেশন করছে। ঠিক আছে, তো আমরা কিছু না, আমরা 75 মিনিটের চার্ট দেখবো যে মার্কেট কি স্ট্রাকচার বানিয়েছে। মার্কেটের স্ট্রাকচার প্রথমে কি ছিল, লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো মানে ডাউন ট্রেন্ডে ছিল। তো এখান থেকে আমাদের আজকে প্ল্যানই ছিল মার্কেট কিন্তু একটু পুল ব্যাক করতে পারে। তো যে যথারীতি মার্কেট গ্যাপ আপ খুলেছে, দেন সেখান থেকে একটু পজিটিভিটি হালকা আছে। তো কালকে আমাদের সিম্পল প্ল্যান কি থাকবে, লাস্ট যে আমাদের ক্যান্ডেল বানিয়েছিল, এই যে 75 মিনিটের যে ক্যান্ডেলটা বানিয়েছে, এই ক্যান্ডেলটা এখন কিন্তু আমাদের হচ্ছে মেন ট্রেন্ড। মেন ট্রেন্ড কিন্তু আমাদের ডাউন, কিন্তু আমরা যদি ফার্স্ট আওয়ারে ট্রেড করি তাহলে কিন্তু এই ট্রেন্ডটা কিন্তু আমাদের পক্ষে এখন মজবুত ট্রেন্ড। ঠিক আছে, তো 75 মিনিটের চার্টে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এখান থেকে উপরের দিকে গেছিল, এখান থেকে গেছে, এখানে একটা পুল ব্যাক নিয়েছে। এই এই লেভেলটা একটা সাপোর্ট লেভেল, আবার কিন্তু এইটা একটা সাপোর্ট লেভেল, মানে সাপোর্ট কিন্তু উপরের দিকে হচ্ছে কিন্তু যাচ্ছে, এবং রেজিস্ট্যান্স এটা ছিল, এইটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল। এই যে আমরা যদি দেখতে পাই এটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, সেটা কিন্তু জাস্ট ব্রেকআউট করেছে। তো আমরা এখন উপরের দিকে হালকা রিট্রেসমেন্টের জন্য প্ল্যান করব। সেটা কত দূর অব্দি প্ল্যান করব, এই যে লেভেলটা আছে 25,500 অব্দি কিন্তু আমরা প্ল্যান করব। দেন এখান থেকে আমরা যদি কোনো নেগেটিভিটি পাই, আমরা তখন দেখবো যে কি হচ্ছে। তো 25,500 যদি কিন্তু মার্কেটকে এখনো 25,320 থেকে 120 পয়েন্টের মতো উপরের দিকে মুভ করতে হবে। তো আমরা যদি 30 মিনিটের চার্ট দেখি, কি 15 মিনিটের চার্ট দেখি, আমাদের সিম্পল প্ল্যান কি থাকবে, মার্কেট যদি এই লেভেলটার উপরে থাকে, এই 25,250 এই লেভেলটা যদি উপরে থাকে, আমরা কিন্তু বাই অন ডিপ করবো। ঠিক আছে, আর মার্কেট যদি এর নিচে চলে যায়, এই যে 25,150 এর নিচে চলে গেলে কিন্তু আমরা সেল অন রাইজ করবো। ঠিক আছে, সিম্পল প্ল্যান, কিচ্ছু না। আমাদের প্রিভিয়াস ডে হাই আমরা মার্ক করবো, এটা প্রিভিয়াস ডে হাই, মানে আজকের হাই এটা, আজকের লো এটা। কালকে যদি মার্কেট কাইন্ড অফ এখানে খোলে, কি এখানে খোলে, আমরা কিন্তু অ্যাভয়েড করব এই যে রেঞ্জটা আছে, এই যে মানে এই যে ক্লোজিং প্রাইস প্লাস এই যে লেভেলটা আছে, এখানে কিন্তু মার্কেট কিন্তু হালকা সাইডওয়েজ থাকতে পারে। তখন মার্কেট কিন্তু এখন কনসলিডেশন করছে, এই যে ট্রেন্ডটা চলছে, এখানে কিন্তু মার্কেট এইভাবে কিন্তু একটু কনসলিডেশন করতে পারে। যদি কনসলিডেশন করে তাহলে কিন্তু ভালো, নিচের দিকের জন্য ভালো, উপরের দিকের জন্য ভালো। ঠিক আছে, তো সিম্পল প্ল্যান আমাদের কি রইলো, যদি মার্কেট এর উপরে থাকে আমরা বাই অন ডিপ করব, যদি মার্কেট এর নিচে চলে যায় তাহলে সেল অন রাইজ করব, সিম্পল প্ল্যান। এবং এর সাথে আমরা ডাটা ম্যাচ করব, ডাটা দেখি আমাদের এসেছে কিনা। আজকের ডেট কি আছে, আজকের ডেট হচ্ছে 22 তারিখ। 22 তারিখ ডাটা এখনো অ্যাভেলেবল হয়নি। তো 22 তারিখ ডাটা অ্যাভেলেবল হয়নি, যখন ডাটা এখন দেখতে পাচ্ছি না, আমরা সিম্পল প্রাইস অ্যাকশনের বেসিকে যদি আমরা কাজ করি, আমাদের সিম্পল প্ল্যান এইটুকু। এবং পিসিআর দেখবো, পিসিআর কি বলছে, পিসিআর আছে 0.79, যেটা হচ্ছে কিন্তু মার্কেট কিন্তু এখন বিআরসি আছে। পিসিআর যতক্ষণ না অ্যাবাভ 1 হচ্ছে, অ্যাবাভ 1 যতক্ষণ না হচ্ছে, কিন্তু মার্কেট হচ্ছে বিয়ারিশ। ঠিক আছে, তো মার্কেট যদি পিসিআর এখান থেকে, মানে যদি এই যে রেজিস্ট্যান্সটা আছে এখান থেকে যদি পিসিআর যদি 0.8 0.9 থাকে, তাহলে কিন্তু এখান থেকে আবার সেল অফ আসতে পারে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কালকের অ্যানালিসিস। আমরা কালকে দেখে শুনে ট্রেড করবো, তার কারণ মার্কেট কি আছে, মার্কেট কাইন্ড অফ সাইডওয়েজ। তো আজকের মতো এই, আবার কালকে আমরা উইকেন্ড প্ল্যান করব। কালকে শুক্রবার, কালকে মার্কেট ক্লোজ হয়ে যাবে, আমরা নেক্সট উইকে কি করতে পারে সেটা আমরা প্ল্যান করব আগামীকাল। ধন্যবাদ।